চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ 1776 সালে রথের সূচনা করেছিলেন বলে জানা যায়। তিনি পুরীর শ্রীক্ষেত্রে যেতে না পেরে জগন্নাথ দেবের স্বপ্নাদেশে রথের সূচনা করেন বলে জনশ্রুতি। যদিও বর্তমানে যে রথটি রয়েছে সেটি এলাকার ব্যবসায়ীদের তৈরি লোহার রথ। আগে ছিল কাঠের রথ, কিন্তু সেটি জরাজীর্ণ হয়ে পড়ায় পরবর্তীকালে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় 60 টন ওজনের এই রথ তৈরি করা হয়। এবছর রাজ্য সরকার 5 লক্ষ টাকা অনুদান দেওয়ায় রথযাত্রা উৎসব অন্য মাত্রা পেয়েছে। এই রথে আমি বহুবার এসেছি, সেই সময় চুপচাপ এসে পুজো দিয়ে গেছি, রথে হেঁটেওছি। এটা প্রথমবার এসেছিলাম না, কিন্তু বিধায়ক হওয়ার পরে প্রথমবার। স্বাভাবিক, বিধায়ক হওয়ার পরে যেখানে যেখানে পুজো হবে বিধায়ক হিসেবে তো প্রথমবারই যাবো, এটা ঠিক আছে। কিন্তু এই রথ হচ্ছে, বলে না যে একটা কবিতা আছে যে ওই রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি দেব, তো হাসে অন্তর্যামী। এই যে হাসে অন্তর্যামী যে আছে সেটা হচ্ছে উনি জগন্নাথ দেব। তো ওই জন্য আমি মনে করি যে জগন্নাথ দেব যাকে যখন যেখানে ডাকবেন সেখানে সবাই আসবে। হুগলি জেলায় 3টি রথ মুখ্যমন্ত্রীর অনুদান পেয়েছে, কি বলবেন? এটাকে অনুদান বলবেন, এটা সহযোগিতা বলা হয়। অনুদান অন্য শব্দ, সহযোগিতা অন্য শব্দ। এই মুখ্যমন্ত্রী প্রথমবার যিনি রাষ্ট্রবাদী এবং তার সঙ্গে সঙ্গে সনাতনীদের নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করে, বাংলার ঐতিহ্য নিয়ে ভাবনা চিন্তা করেছে। রথ, পুরীতে রথ বিখ্যাত, কিন্তু পশ্চিম বাংলার সবচেয়ে প্রাচীনতম রথ হচ্ছে মাহেশ রথ। সেই রথকে গুরুত্ব দেওয়া, গুপ্তিপাড়ার রথকে গুরুত্ব দেওয়া, চন্দননগরের রথকে গুরুত্ব দেওয়া। আমি বললাম চন্দননগরের রথ, সেই রথে শুধু জগন্নাথ দেবের রথ এখানে আসে সেই জন্য না, এই রথকে কেন্দ্র করে বিপ্লবীরা এখানে আসছে। যেহেতু চন্দননগর হচ্ছে বিপ্লবীদের পীঠস্থান, সেখানে সবার আসা আনাগোনা, তাদের চিন্তা ভাবনা করা, এই জন্য এই রথের গুরুত্ব অপরিসীম। এই রথের ইতিহাসও আলাদা। ব্রেথওয়েট কোম্পানি তারপর থেকে দেখছি, প্রথম দিকে তো কাঠের রথ ছিল, তারপরে এই রথ আসে। সেই জন্য এই রথের গুরুত্ব অন্য। এই রথ জগন্নাথ দেব এমনি জাগ্রত, আর এখানে তো আলাদা জাগ্রত আছে। একজনের ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা রথ আজ সর্বসাধারণের হয়ে গেছে। এটাই হয়, যে কোনো বিষয় ব্যক্তিগতই শুরু হয়, সেই জিনিস সেইটাই সর্বসাধারণ হয়ে যায়। দুর্গাপূজা কে শুরু করেছিলেন? আজ দুর্গাপূজা আপামর বাঙালির দুর্গাপুজো। সেই বাঙালি আজকে রাম পুজো সারা জীবন করেছে। মাঝখানে লোকেরা রামকে নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আজকে তো রাম পুজো, রামের যে পুজো দুর্গাপুজো, সেই পুজো কে শুরু করেছিলেন? আজকে আপামর বাঙালি পুজো করে। সব বাঙালির সবচেয়ে বড় মহোৎসব যদি হয় সেটা হচ্ছে দুর্গাপুজো। এই জন্য একটা ব্যক্তি শুরু করে, এটা আদি আনন্দ পরম্পরা আছে। যদুকেও শুরু করেছিলেন, কিন্তু আজকে এটা আপামর চন্দননগর বাসীর রথ। এটাই কি বাঙালির ঐতিহ্য? একদম বাঙালির এটাই ঐতিহ্য। আর রথ হচ্ছে মানুষ বাঙালি যখন ছুটি পায়, তো বাঙালি সবচেয়ে প্রথম ছুটে যায় হচ্ছে হরিদ্বার আর পুরীতে। পুরী জগন্নাথ মানেই হচ্ছে বাঙালি, ভাববার কোনো কারণ নেই। রথ নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে? না, কিছু আছে। এই স্ট্রাকচারটা নিয়ে অনেক সমস্যা আছে, সেগুলো ঠিক করা ভাবনা চিন্তা আছে। আরো আকর্ষণীয় করার চিন্তা ভাবনা আছে। আজকেই অনেকগুলো সেবা কেন্দ্র আছে, কালচারাল অনুষ্ঠান আছে, ভোগের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সহযোগিতায় রথটা আরো অনেক বড় মাপের করা হচ্ছে। আজ সবাই মিলে একসঙ্গে আমরা হাঁটবো, তো ওই জন্য রথের গুরুত্ব আছে। বাঙালি একসঙ্গে আজকে সমস্ত বাঙালি হাঁটবে চন্দননগরে।